আজকে আরেকটা টপিক শুরু করি, নাম্বার থিওরি। এটা হলো ডিভিজিবিলিটি। তো এটা একটু ডেফিনেশনটা বলে দিই। ডিভিজিবিলিটি কি জিনিস? সেটা হলো ডেফিনেশন কিছুই না, এটা নাম্বার থিওরির একটা ইম্পর্টেন্ট পার্ট বা ব্যাকবোনও বলা যায়। হ্যাঁ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডিভিজিবিলিটিটা, এই যে এ ডিভাইডেড বাই বি অর এ বার বি। এটাই মানে এটাকে আরেকভাবে ব্যাখ্যা দেওয়া যায় যে ইফ এর ইন্টিজার এ is divisible by b if there exists another integer such that k or n blah blah blah. এটাও ডেফিনেশন দেওয়া যায়। তো ডেফিনেশন একটু কি, এখন আমরা ফান্ডামেন্টাল প্রপার্টিজ গুলা দেখি, কারণ ওগুলাই আসল আর কি। ডেফিনেশন একটু, ডেফিনেশন নিয়ে তো কিছুই না। ফান্ডামেন্টাল প্রপার্টিজ গুলো দেখি আর ওগুলো এক্সাম্পল গুলো দেখি। ফার্স্টে অনেকগুলাই প্রপার্টিস আছে, সবগুলো দেই নাই, আমি এখানে লিখি নাই। যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমি লিখছি, আমার বইতে আর অনেকগুলো আছে। তো ফার্স্টে হলো আমরা দিয়ে দিচ্ছি লিনিয়ার কম্বিনেশন। কি লিনিয়ার কম্বিনেশন? ইফ এ বার বি অ্যান্ড এ বাই সি দেন এ বাই বি এক্স প্লাস সি ওয়াই ফর এনি ইন্টিজার এক্স অ্যান্ড ওয়াই। এই হলো এটা আমাদের ফরম্যাটটা, ফর্মুলাটা। এক্সাম্পলটা দেখি। ইফ 3 bar 12 and 3 bar 9 then 3 bar 12 is bx plus cy, 12 plus 9 equal to 21। এখন এটার ব্যাখ্যাটা দেই কেন 21 হলো। এখানে হলো আমাদের দেওয়া আছে কি 3 বার 12 3 বার 9। এখন আমরা এখানে x এর bx plus cy, তো এখানে x এর জায়গায় 1 ধরি আর হলো y এর জায়গায় 1 y সবগুলাই 1 ধরি আর কি, x y 1 ধরি। তাহলে আমরা কি পাই? 12 into 1 plus 9 into 1 equal to 21। এখন কি 21 equal to 3 into 7। এই যে এটাকে এইভাবে লেখা যায় 21 equal to 3 into 7। এটা কিন্তু এই ফরম্যাটের সাথে মিলে, হ্যাঁ, কারণ 21 কিন্তু 3 দ্বারা ডিভিজিবল, 3 দ্বারা ডিভিজিবল, এবং এটার কোশ্চেন্ট আছে কত? 7 আছে। তো এটা হলো আমাদের একটা প্রপার্টিস। এই ফান্ডামেন্টাল প্রপার্টিসের এইগুলা, এই রুলস রেগুলেশনগুলো একটু অন্যরকম, মানে নর্মালের মতো না, একটু প্রমাণ টাইপের। প্রমাণ টাইপের, নর্মালের মতো না। আমরা যে আগে অনেকগুলো ভিডিও দেখছি যে নর্মাল ফর্মুলা দিয়ে সব বসায় দেওয়া, এগুলো একটু অন্যরকম, মানে প্রমাণ টাইপের আর কি। এই টাইপের ম্যাথগুলো আসে প্রমাণ টাইপের। আর এই ম্যাথগুলা হলো একটু মানে কোর লেভেলের বা অ্যাডভান্স লেভেলের আর কি। হ্যাঁ, একটু অ্যাডভান্স লেভেলের। এখান থেকে কঠিন ম্যাথও আসে। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার থাকলে এগুলা ভালো মতনই পারা যায়, কিন্তু এগুলো প্র্যাকটিসের অনেক ব্যাপার স্যাপার আছে এখানে। তো আমরা তো ম্যাথ অলিম্পিয়াডের অনেক ম্যাথে দেখছি, অনেকগুলো চ্যাপ্টারে দেখছি। তো এখনকার চ্যাপ্টারের, এখনকার যে ডিভিজিবিলিটি, তারপরে প্রাইম নাম্বার দেখলাম কতগুলা, ওগুলো একটু মানে অন্যভাবে, নর্মাল না, অন্যভাবে একটু। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। লিনিয়ার কম্বিনেশনটা একটা এক্সাম্পল দেখলাম, এখন আরেকটা দেখি। এটা কি 5/20 and 5/35। এটা 12 বলা যায়, 12 বলা যায়, 22 বলা যায়, যেটা যেটা বলো। দেন ইকুয়াল টু হোয়াট? দেন ইকুয়াল টু হোয়াট? এখন আমাকে বের করতে হবে যে যেটা ডিভিজিবল, হ্যাঁ, যেটা ডিভিজিবল। এখন আমি 20 and 35 প্লাস করলাম এই ফর্মুলা দিয়ে, এক্স এর ভ্যালু এন্ড ওয়াই এর ভ্যালু 1 ধরলাম, কত আছে? 55। আচ্ছা, 55 হলো আমাদের হলো 5 দ্বারা ডিভিজিবল, 11 আছে। আমি সাম করছি কিন্তু, মানে এই 20 35 এর সাম করছি। এখন আমি যদি ডিফারেন্সটা করি, এই 20 35 মাইনাস 20, যেহেতু 20 মাইনাস 35 হলো মাইনাস আছে, মাইনাস নিয়ে খেয়ালগুলো করা যায় না। সো আমি 35 মাইনাস 20 দিলাম, এখানে আসছে কত? 15। তো 15 তো 5 দ্বারা ডিভিজিবল। সো এইটাও অ্যাকসেপ্টেবল, এইটাও অ্যাকসেপ্টেবল এটার ক্ষেত্রে। হ্যাঁ, এটাও অ্যাকসেপ্টেবল, এটাও অ্যাকসেপ্টেবল। আবার আমি যদি এটা সাবট্রাকশন করি, আমি তো অ্যাডিশন করছি, অ্যাডিশন কত? 21। সাবট্রাকশন করলে কত আসে? 12। এটাতে সাবট্রাকশন করলে কত আসে? 12 মাইনাস 9, তাহলে কত আসে? 3 আসে। 3 আবার 3 দ্বারা ডিভিজিবল। হ্যাঁ, সো আমাদের অ্যাডিশনও অ্যাপ্লিকেবল, ডিফারেন্স বা সাবট্রাকশনও অ্যাপ্লিকেবল। হ্যাঁ, এনি লিনিয়ার কম্বিনেশন ইজ ডিভিজিবল বাই 5 ডিভাইডেড বাই
বার 20x প্লাস 35y ফর এনি ইন্টিজার x এন্ড y। এখন আমি x এবং y এর জায়গায় যে কোনো যদি ভ্যালু বসাই, ওটা 5 দ্বারা ডিভিজিবল যদি হয় দেন অ্যাকসেপ্টেবল। এই হলো আমাদের এই লিনিয়ার কম্বিনেশনের দুইটা এক্সাম্পল। হ্যাঁ, মানে এডিশন দিলেও ঠিক আছে, সাবট্রাকশন দিলেও আমাদের দেখতে হবে ডিভিজিবল কিনা। হ্যাঁ, লিনিয়ার কম্বিনেশন দেখতে হবে ডিভিজিবল কিনা। এখন আমরা আরেকটা দেখি প্রপার্টিজ, সেটা হলো ইউক্লিড ল্যাম্বা। ল্যাম্বা ল্যাম্মা কি? ল্যাম্মা শব্দটা হলো যে ইউক্লিড যে ভদ্রলোক, উনি যে একটা ফর্মুলা দিয়েছে, থিওরি দিয়েছে, সেখান থেকে কিছু একটা আমরা মানে ছোটখাটো একটা অংশ নিয়ে আসছে আর কি, এটাকে ল্যাম্মা বলা। তো দেখি ল্যাম্মা কি দিল উনি এবার। ইফ পি ইজ প্রাইম অ্যান্ড পি বার এ বি দেন পি বার এ অর পি বার বি, এই দিছে এটা ভদ্রলোক। এখন আমরা দেখি একটা এক্সাম্পল। ইফ 5 বার 10 ইন্টু 3 দেন 5 বার 10, এইটা কিন্তু অ্যাকসেপ্টেবল, এটা ডিভিজিবল। আমরা কিন্তু 5 বার 3 এটা দিতে পারি না। আমাদের অপশন ছিল কি পি বার এ অর পি বার বি, এটা ডিভিজিবল না। আমাদের হলো টপিক টেস্ট ছিল ডিভিজিবিলিটি, যেটা ডিভিজিবল ওইটা দিয়ে খেলাধুলা, তাহলে এটা আমাদের ঠিক আছে। এখন আমরা আরেকটা দেখি ডিভিশন অ্যালগোরিদম থিওরেম আর কি। এটা দেখি, এটা হলো ফর ইন্টিজার এ অ্যান্ড বি গ্রেটার দেন 0, এটা কিন্তু শর্ত। এটা ইন্টিজার দুইটা এ বি এবং গ্রেটার দেন 0, দেয়ার এক্সিস্ট ইউনিক ইন্টিজার কিউ, আরেকটা ইন্টিজার থাকবে কিউ, আর সাচ দ্যাট এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, ওয়ার 0 লেস দেন ইকুয়াল আর লেস দেন বি, এই যে শর্ত। এখন আমরা এক্সাম্পল দেখি, শর্ত মোতাবেক এক্সাম্পলটা বসাই। এখানে দেওয়া আছে 23, এটাকে কিভাবে ভাঙাই? 23 এটাকে কিভাবে ভাঙাইতে পারি আমরা? 23 ইকুয়াল টু 5 ইন্টু 4 প্লাস 3, 5 ইন্টু 4 হলো 20 প্লাস 3 23, এটাই আসে। এখন আমরা এটা এদের সাথে কম্পারিজন করি। এই যে এখানে যে একটা শর্ত দিচ্ছে না, কম্পারিজন করি, দেখি যে এখানে আর এর ভ্যালু কত। এখানে হলো আর এর ভ্যালু আমাদের 3। তারপর এখানে দেখি বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু বি, এই যে বি, বিটা দেখি আমাদের হলো এখানে বি কিউ, এই যে বি হলো 5, বি হলো আমাদের 5, আর আমাদের এখানে কিউটা কত, কিউ এই যে বি কিউ, কিউটা হলো 4। তাহলে এখানে আমি ফর্মুলার এইটা কম্পারিজনটা দেখি তো, 0 লেস দেন অর ইকুয়াল আর, দেখি তো আর কত 3, ও তার মানে এখানে হলো 0 লেস দেন ইকুয়াল 3। আচ্ছা, এটা ফুলফিল হয়েছে। 0 তো 3 এর সমান না, বাট লেস দেন, এটা ফুলফিল হয়েছে, ঠিক আছে। তারপর কি আর লেস দেন বি,